হ্যাঁ, আমি অন করে রেখেছি। তেল দেওয়ার জন্য দিছো? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে আমার রেসিপি সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি বড় বড় সাইজের। এখানে আমি পরিষ্কার করে ধুয়ে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো আমি এখানে বেশ বড় বড় রেখেছি। এবার আমি এই চিকেনের মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমি এখানে হাফ চা চামচ দিয়েছি। আর দিয়ে দেব বড় চামচের 2 চামচ টক দই। টক দই দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণ একসঙ্গে মেখে নেব। এখানে আমি নুন আর তেল দিয়েছিলাম, কিন্তু সেটা ক্যামেরা অফ থাকার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সমস্ত উপকরণ একসঙ্গে আমি চিকেনের সাথে মেখে নিয়েছি। দেখো চিকেন মাখা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 2 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল আমি দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দেব দারচিনি, সামান্য জয়িত্রী, 4-5টা লবঙ্গ, আর দিয়ে দেব একটা ছোট এলাচ, আর তার সঙ্গে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। সমস্ত গোটা মশলাগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমি ভেজে নেব। দেখো এখানে আমি পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে, আর 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার আমি চিকেনগুলোকে বেশ অনেকটা সময় ধরে লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব। চিকেন আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কোনো রকম জল আমি ব্যবহার করব না। আর বারবার চিকেনগুলোকে নাড়িয়ে নিতে হবে, যাতে করে নিচের থেকে ধরা না লাগে বা পোড়া না লেগে যায়। চিকেন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, কি দারুণ কালার এসেছে। এবার আমি মাংস এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মাংসর থেকে কি দারুণ তেল ছেড়েছে। দেখো কি দারুণ দেখতে লাগছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা খুব ভালো করে চিকেনের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। আর সবশেষে দিয়ে দেব এর মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি গ্যাসের ফ্লেম অফ করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি, যাতে করে গরম মশলার গন্ধটা খুব ভালো করে চিকেনের সাথে মিশে যায়। বিরিয়ানির চিকেন আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। তার মধ্যে আমি সামান্য ফুড কালার মিশিয়েছি, আর দিয়ে দিয়েছি গোলাপ জল, কেওড়ার জল একসঙ্গে মিশিয়ে নিয়েছি, যাতে করে বিরিয়ানির মধ্যে দিতে আমার সুবিধা হয়। আর দিয়ে দিয়েছি মিঠা আতর। আর যে আমি চিকেনটা বিরিয়ানির জন্য কষিয়ে রেখেছি, তার থেকে সামান্য তেল তুলে আমি এই দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এর ফলে বিরিয়ানিতে কালারটা দারুণ আসে। এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়ির মধ্যে আমি বিরিয়ানিটা দমে বসাবো। তার জন্য আমি এখানে 2 চামচ ঘি খুব ভালো করে হাতের সাহায্যে হাঁড়ির মধ্যে মাখিয়ে নিয়েছি।
বিরিয়ানির লেয়ার আমি রেডি করে নিয়েছি। এবার হাঁড়ির চারি সাইড থেকে আমি আটা মেখে লাগিয়ে নিয়েছি আর একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে সমস্ত দিকটা আমি এই মেখে নেওয়া আটা দিয়ে আটকে দিয়েছি, যাতে করে ভেতরের গরম বাষ্পটা বাইরে বেরিয়ে না যায়। এবার আমি গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে তার উপরে আধা ঘন্টার জন্য আমি দমে বসিয়ে দেব। এখানে বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতেও আশা করি ভালোই হবে। তোমাদের যদি আমার এই বিরিয়ানির রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে।